আসসালামু আলাইকুম। আজ ২৬শে মার্চ ২০২৬ বৃহস্পতিবার। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ২৪ ঘন্টার মধ্যে ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। আমেরিকার যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান। বাংলাদেশকে সুখবর দিল ইরান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার সকালে শ্রদ্ধার ফুলে ভরে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদি। সরেজমিনে দেখা যায় বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যাচ্ছে শহীদ বেদি। একই সঙ্গে দলে দলে ফুল হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে ভোর ৬টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিগলে বেজে ওঠে করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রদান করে গার্ড অব অনার। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। এবার ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। ইরানের সাথে যুদ্ধবিরতির আকস্মিক প্রস্তাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত কালক্ষেপণ করছেন বলে ধারণা করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। আগামী শুক্রবারের স্বঘোষিত ডেডলাইন বা সময়সীমার আগে মধ্যপ্রাচ্যে হাজার হাজার অতিরিক্ত সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েনের সুযোগ পেতেই ট্রাম্পের এই কৌশল। গত ২৩ মার্চ থেকে ট্রাম্প আকাশপথে হামলা সাময়িকভাবে স্থগিত রাখলেও সমুদ্র ও আকাশপথে অভিমুখে ধেয়ে আসছে মার্কিন নৌ ও স্থলবাহিনীর বিশাল বহর। বর্তমানে প্রায় ৫০,০০০ মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হতে যাচ্ছে আরও ২ ইউনিট মেরিন সেনা, যার সদস্য সংখ্যা প্রায় ৫,০০০। এই যুদ্ধ প্রস্তুতির মধ্যেই ট্রাম্প সাংবাদিকদের বলেন, শুক্রবার যদি কোনো চুক্তিতে আসা সম্ভব না হয় তবে আমরা আমাদের তৃপ্তি না হওয়া পর্যন্ত বোমা বর্ষণ চালিয়ে যাব। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন কেবল আকাশপথে হামলায় সীমাবদ্ধ থাকতে চাইছে না। পেন্টাগনের টেবিলে এখন অত্যন্ত আক্রমণাত্মক কিছু পরিকল্পনা রয়েছে। ইরানের প্রায় ৯০% তেল রপ্তানি হয় এই কৌশলগত খড়গ দ্বীপ দিয়ে। এটি কবজা করে ইরানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে চায় ওয়াশিংটন। ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করতে বিশেষ অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। কৌশলগত গুরুত্বপূর্ণ কিশ, কেশম ও হরমুজ দ্বীপপুঞ্জকে টার্গেট করা হয়েছে, যেখানে ইরানের সামরিক ও অর্থনৈতিক স্থাপনা রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রায় ২২০০ মেরিন সেনা নিয়ে ইউএসএস ত্রিপলি শুক্রবারই পারস্য উপসাগরে পৌঁছাবে। এর ফলে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ইরানের মাটিতে পুরোদস্তুর স্থল অভিযান চালানোর সক্ষমতা অর্জন করবে যুক্তরাষ্ট্র। এছাড়া ক্যালিফোর্নিয়া থেকে রওনা হওয়া ইউএসএস বক্সার এপ্রিলে এই যুদ্ধক্ষেত্রে যোগ দিতে পারে। ট্রাম্পের আলোচনার প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এর আগে ২ বার তারা ট্রাম্পের কথায় বিশ্বাস করে প্রতারিত হয়েছে। এবার তারা আর কোনো ফাঁদে পা দেবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং মার্কিন হামলার জন্য যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, তারা সুয়েজ খালের আদলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে শুল্ক আদায়ের পরিকল্পনা করছে। ইরানের এই কঠোর অবস্থানের মুখে মধ্যস্থতাকারীরা মনে করছেন, যুদ্ধের আগের পরিস্থিতি চেয়েও আরও শক্তিশালী অবস্থানে না পৌঁছানো পর্যন্ত ইরান কোনো শর্তেই মাথা নত করবে না। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সতর্ক করেছে, ইরানের খড়গ দ্বীপ বা অন্য কোনো ভূখণ্ডে স্থল অভিযান চালানো যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। মার্কিন বিমান হামলায় দ্বীপের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় হেলিকপ্টার বা F-35B জেটের মাধ্যমে সেনা নামাতে হবে। কিন্তু ইরানের হাতে এখনও যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত রয়েছে, তাতে যে কোনো স্থল অভিযানে মার্কিন বাহিনীর বড় ধরনের প্রাণহানি ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মার্কিন F-18 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC।
প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। IRGC জানিয়েছে তারা একটি মার্কিন FA-18 হর্নেট যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে। তবে হামলার স্থান, ক্ষয়ক্ষতির মাত্রা কিংবা পাইলটের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি। ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে আকাশে উড়ন্ত একটি যুদ্ধবিমানের কাছে হঠাৎ বিস্ফোরণের ঝলক দেখা যায়। এরপর বিমানটি অস্থির হয়ে পড়ে এবং ধোঁয়ার মতো কিছু বের হতে দেখা যায়। F-18 যুদ্ধবিমানের আনুষ্ঠানিক নাম FA-18 হর্নেট বা সুপার হর্নেট। এটি বিমানবাহী রণতরী থেকে উড্ডয়নের সক্ষম বহুমুখী যুদ্ধবিমান, যা মার্কিন নৌবাহিনী এবং মেরিন কোর ব্যাপকভাবে ব্যবহার করে থাকে এবং প্রায়শই আরব সাগর ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ থেকে পরিচালিত হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের দাবিকে সরাসরি মিথ্যা আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। সেন্টকম বলেছে, ইরানের দ্বারা কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়নি। এর আগে ইরান যুক্তরাষ্ট্রের একাধিক F-15 যুদ্ধবিমান ও একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এসব দাবিও স্বীকার করেনি ওয়াশিংটন। ইসরায়েলের হত্যার তালিকা থেকে সাময়িকভাবে বাদ পড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সংসদ স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ। পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই দুজনকে লক্ষ্যবস্তু না করতে বলেছে বলে বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছে বিষয়টি সম্পর্কে জানা একটি পাকিস্তানি সূত্র। সূত্রটি বলেছে, ইসরায়েলের কাছে তাদের অবস্থানের তথ্য ছিল এবং তারা তাদের হত্যা করতে চেয়েছিল। আমরা যুক্তরাষ্ট্রকে বলেছিলাম এই দুজনকেও মেরে ফেললে কথা বলার কেউ থাকবে না। তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পিছিয়ে যেতে বলে। ওয়াল স্ট্রিট জার্নালের আগে জানিয়েছিল, শান্তি আলোচনার সম্ভাবনা যাচাই করতে 2 ইরানি কর্মকর্তাকে সাময়িকভাবে হত্যার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে এই সুরক্ষা 4 থেকে 5 দিনের জন্য। তবে পাকিস্তানের ভূমিকার কথা জার্নালের প্রতিবেদনে উল্লেখ ছিল না। ইরান যুদ্ধ বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে পাকিস্তান, মিশর ও তুরস্ক। বেশিরভাগ দেশের সঙ্গে যখন যোগাযোগের পথ বন্ধ, তখনও ইসলামাবাদ একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলেছে। শান্তি আলোচনা হলে ইসলামাবাদ সম্ভাব্য স্থান হিসেবেও বিবেচিত হচ্ছে। এদিকে পাকিস্তানের মাধ্যমে ট্রাম্পের পাঠানো 15 দফা প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। ইসরায়েলি মন্ত্রিসভার সূত্রের বরাতে জানা গেছে, এই প্রস্তাবে ইরানের অতি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নেওয়া, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কাটছাট এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ইরানকে ড্রোন, খাদ্য ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বিদেশি একাধিক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের শুরু থেকে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে কোথায় কোথায় মার্কিন ঘাঁটি, যুদ্ধজাহাজ ও গুরুত্বপূর্ণ সেনা স্থাপনাগুলো আছে, সেসবের অবস্থান সম্পর্কে ইরানের প্রতিরক্ষা বাহিনীকে সুনির্দিষ্ট তথ্য দিচ্ছেন রুশ গোয়েন্দা কর্মকর্তারা। পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা সহায়তা প্রদানের পাশাপাশি ইরানের ড্রোন, খাবার ও ওষুধের চালান পাঠানো শুরু করেছে রাশিয়া। চলতি মার্চ মাসের শেষেই ড্রোনের প্রথম লটের চালান পাঠানো শেষ হবে বলেও জানিয়েছেন তারা। উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে বিস্তৃত কৌশলগত চুক্তি আছে ইরানের। সেই চুক্তির আওতায় 2023 সাল থেকে ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করছে রুশ সেনাবাহিনী। একই বছর থেকে বিভিন্ন ইরানি ড্রোন উৎপাদনও শুরু করেছে রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর এসব তথ্য যাচাই করতে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ও বাসভবন ক্রেমলিনে যোগাযোগ করছিল ফিনান্সিয়াল টাইমস। ক্রেমলিনের এক মুখপাত্র ব্রিটিশ এই সংবাদ মাধ্যমকে বলেছেন, এই মুহূর্তে বিপুল পরিমাণ ভুয়া তথ্য আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তবে এটা সত্য যে ইরানের নেতৃত্বের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং তা অব্যাহত আছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে বিস্তারিত সংলাপ বসতে যাচ্ছেন ওয়াশিংটন এবং তেহরানের সরকারি প্রতিনিধিরা। আগামী রোববার অর্থাৎ 29 মার্চের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হবে সংলাপ। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসি গতকাল বুধবার ইতালীয় দৈনিক করিয়েরে দেল্লা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়ে বলেছেন, এবারের সংলাপে মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধ, ইরানের পরমাণু প্রকল্পের পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, দেশটিতে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে সম্পর্কিত এবং মধ্যপ্রাচ্যে সক্রিয় বিভিন্ন সংস্থা, রাজনৈতিক গোষ্ঠী এবং
ইরানের নিরাপত্তা নিশ্চয়তা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ইরানের কাছে যুক্তরাষ্ট্র কি চায় সে সম্পর্কেও আভাস দিয়েছেন আইআইএ এর মহাপরিচালক। কোরিয়ারে দেল্লা সেরাকে রাফায়েল গ্রসি বলেন, এই সংলাপ একটি কূটনৈতিক প্রচেষ্টা যেখানে ইরানকে হয়তো বলা হতে পারে যে রাজনৈতিক, সামরিক এবং আস্থাগত পরিস্থিতি অনুকূলে না থাকায় দেশটিকে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকতে হবে এবং নীতিগতভাবে 5 কিংবা 10 বছর পর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুযোগ থাকবে। উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মতপার্থক্য ও উত্তেজনার জেরে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধের কারণে জ্বালানি আন্তর্জাতিক বাজারে তেল গ্যাসের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় ইতোমধ্যে ভোগান্তিতে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক চাপের কারণে এখন যুদ্ধবিরতি চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং এক্ষেত্রে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়া হয়েছে পাকিস্তানকে। যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদের মাধ্যমে তেহরানে 15টি পয়েন্ট বিশিষ্ট একটি প্রস্তাবনা পাঠিয়েছেন ট্রাম্প। ইসলামাবাদের আসন্ন সংলাপে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বিশেষভাবে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের আরও খবর। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ মোট 6টি দেশের জাহাজে কখনো হামলা করা হবে না। বাকি 5টি দেশ হল ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। রয়টার্সকে তিনি বলেছেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি, সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। হরমুজের নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য ইতিমধ্যে অনেক রাষ্ট্র আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং অনুরোধ জানিয়েছে। তাদের মধ্যে অনেক দেশকে আমরা মিত্র বলে বিবেচনা করি। আমি যদ্দূর জানি, হরমুজ প্রণালীতে 6টি দেশের বাণিজ্যিক জাহাজে হামলা করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আইআরজিসি। এই দেশগুলো হলো চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত ও বাংলাদেশ। এসব দেশের সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারা আমাদের সঙ্গে সমন্বয় করে চলতে সম্মতিও জানিয়েছে। এই 6 দেশের বাণিজ্যিক জাহাজগুলো সবসময়, এমনকি যুদ্ধের পরও হরমুজ প্রণালীতে নিরাপত্তা প্যাসেজ পাবে। প্রসঙ্গত, জ্বালানি পণ্য পরিবহনের জন্য আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। জ্বালানির বৈশ্বিক বাজারের 1/5 পণ্য এই পথ দিয়ে পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। ফলে জ্বালানির আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, জ্বালানি তেলের দাম বাড়ছে এবং বিশ্বের বহু দেশে ইতোমধ্যে ভোগান্তিতে পড়েছে। ইরান অবশ্য এর আগেও বলেছে যে এই অবরোধ শুধু শত্রুভাবাপন্ন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের উপর প্রযোজ্য হবে। অশত্রু কিংবা মিত্র ভাবাপন্ন দেশগুলোর জাহাজকে হরমুজ প্রণালী ব্যবহারে কোনো বাধা দেওয়া হবে না। তবে মিত্র দেশগুলোর জাহাজে হামলা না করলেও হরমুজে এসব দেশের জাহাজ চলাচলে কিছু নিয়ম জারি করেছে ইরান। এর মধ্যে প্রধান নিয়মটি হলো, হরমুজে প্রবেশের আগে অবশ্যই ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। এদিকে বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইরানি সংবাদ মাধ্যম ফার্স জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ইচ্ছুক সব বিদেশি জাহাজকে অবশ্যই টোল দিতে হবে। এমন একটি আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট। ইতিমধ্যে সেই আইনের খসড়া তৈরির কাজও শুরু হয়েছে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।